টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো না, এই যে বাংলাদেশের কঠোর অবস্থান, বাংলাদেশ এই অবস্থানে যেতে পারে, এমন হার্ড লাইনে যেতে পারে, আমার কেন যেন মনে হয় আইসিসি এবং বিসিসিআই দুই প্রতিষ্ঠানের কেউই এটা ভাবতে পারেনি। এখন বাংলাদেশের সবশেষ যে বক্তব্য আমিনুল ইসলাম বুলবুল এবং সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুলের যে বক্তব্য আপনারা শুনেছেন, সেখানে একটা ব্যাপার স্পষ্ট যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই আইসিসিকে বাংলাদেশ চূড়ান্তভাবে জানিয়ে দেবে কি কারণে তারা ভারতে যেতে চায় না, কি কারণে বাংলাদেশ সবগুলো ম্যাচ সরিয়ে নিতে চায়। এখন কথা হচ্ছে, যদি কোনোভাবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি হয়, আখ পিচ ভবিষ্যৎ বর্তমান চিন্তা করে, তখন বাংলাদেশের দর্শক এই ব্যাপারটা কিভাবে নেবে? বিসিবির অবস্থান সাধারণ ক্রিকেট ভক্তদের কাছে কেমন হবে? একই সঙ্গে সরকারের অবস্থানকে দর্শকরা কিভাবে দেখবে? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। একটা ব্যাপার তো সত্যি যে আবেগের ঊর্ধ্বে উঠেও বাংলাদেশের বিশ্বকাপ না খেলাটা অবশ্যই একটা সেটব্যাক। বাংলাদেশ বিশ্বকাপ থেকে যে প্রাইজ মানি কিংবা যে টাকা পয়সা পাওয়ার কথা, সেটা আমি এক পাশে সরিয়ে রেখেই বলছি, শুধুমাত্র ক্রিকেটীয় দিক থেকে বিশ্বকাপ না খেলা অবশ্যই যে কোনো ক্রিকেট প্লেয়িং কান্ট্রির জন্য একটা বড় ধাক্কা, একটা ক্ষতির কারণ। একই সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে আপনি আপনার সেলফ ডিগনিটি, দেশের অবস্থান, দেশের ক্রিকেটার কোচিং স্টাফদের নিরাপত্তা, দেশের যে দর্শকরা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তা, যে সাংবাদিকরা কাভার করতে যাবে তাদের নিরাপত্তা, এই এতগুলো বিষয় কম্প্রোমাইজ করে সত্যিকার অর্থেই বাংলাদেশ কি কোনোভাবে পজিটিভলি ভাবতে পারে যে না, বিশ্বকাপটা আমরা ভারতে গিয়ে খেলি, শেষ পর্যন্ত চেষ্টা করেও যদি না পারি তারপরেও একটা অপশন খোলা রাখি? আমার কেন যেন মনে হয় বাংলাদেশ সেই অপশনটা খোলা রাখতে চাইছে না কিংবা চায়নি। বাংলাদেশের হার্ড লাইন, স্ট্রেইট লাইন, ইদার ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে, শ্রীলঙ্কাতে খেলা দেওয়া হবে, অথবা বাংলাদেশ বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না। মাঝামাঝি কোনো ব্যাপার নাই এখানে। এখনো পর্যন্ত বাংলাদেশের সব কর্মকাণ্ড কথাবার্তা শুনে অন্তত আমার কাছে সেটাই মনে হয়েছে। একটু পেছনে ফিরে গেলে আপনারা দেখতে পাবেন বা আপনারা নিজেরা এরই মধ্যে শুনেছেন হয়তো, যখন প্রথমবার এই বিষয়টা সামনে আসে, আলোচনা হয় ক্রিকেট বোর্ডে, তখন কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালকদের অনেকেই সরাসরি আমরা খেলতে যাব না এই অবস্থানের বিরোধী ছিলেন। আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না, আপনি কোনোভাবেই তাদের বলতে পারবেন না তারা ভুল